হ্যালো বাচ্চারা, আজকে আমরা এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ আরেকটা রিয়ারেঞ্জ নিয়ে কথা বলবো এবং এই রিয়ারেঞ্জটা একটা গল্পের উপর ভিত্তি করে। এই গল্পটার নাম হলো আকবর অ্যান্ড বীরবল, দ্য লিস্ট অফ ফুলস। এই গল্প থেকে যশোর বোর্ড 2016-এ রিয়ারেঞ্জের প্রশ্ন এসেছে। এখন পর্যন্ত একবার এইচএসসি পরীক্ষায় এসেছে। সো চলো শুরু করা যাক। Emperor Akbar blindly gave 10,000 gold coins to an unknown foreign horse merchant who promised to bring back more horses from his homeland. সম্রাট আকবর একজন অপরিচিত বিদেশি ঘোড়া ব্যবসায়ীকে অন্ধভাবে 10,000 স্বর্ণমুদ্রা দিয়েছিলেন, যে তার নিজ দেশ থেকে আরও ঘোড়া এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। A few days later, Akbar asked his wise minister Birbal to make a list of the greatest fools in the country. কয়েকদিন পর আকবর তার জ্ঞানী মন্ত্রী বীরবলকে দেশের সবচেয়ে বড় বোকাদের একটি তালিকা তৈরি করতে বলেন। টু দি এম্পারারস শক, বীরবল প্লেসড আকবরস নেম অ্যাট দ্য ভেরি টপ। সম্রাটের চরম বিস্ময় জাগিয়ে বীরবল তালিকার একদম শীর্ষে আকবরের নাম বসিয়ে দেন। When an angry Akbar demanded an explanation, Birbal replied that only a fool would trust a complete stranger with so much gold. ক্ষুব্ধ আকবর যখন এর কারণ জানতে চাইলেন, বীরবল উত্তর দিলেন যে একমাত্র বোকারাই একজন সম্পূর্ণ অপরিচিত মানুষকে এতগুলো স্বর্ণমুদ্রা দিয়ে বিশ্বাস করতে পারে। আকবর দেন asked what he would do if the merchant actually returned. আকবর তখন জিজ্ঞেস করলেন, যদি ব্যবসায়ীটি সত্যিই ফিরে আসে তবে সে কি করবে? বীরবল wittily answered that he would simply cross out Akbar's name and put the merchant's name instead, as anyone who returned after successfully getting away with a fortune would be the biggest fool of all. বীরবল রসিকতা করে উত্তর দিলেন যে সে কেবল আকবরের নাম কেটে সেখানে ওই ব্যবসায়ীর নাম বসিয়ে দেবে, কারণ এত বড় অঙ্কের ভাগ্য হাতানোর পর যে ব্যক্তি আবার ফিরে আসবে সেই হবে পৃথিবীর সবচেয়ে বড় বোকা। আকবর realized his mistake and praised Birbal's wisdom. আকবর নিজের ভুল বুঝতে পারলেন এবং বীরবলের বুদ্ধিমত্তার প্রশংসা করলেন। এই গল্পটি থেকে যে মরাল স্পষ্ট তা হল, নেভার ট্রাস্ট স্ট্রেঞ্জার্স ব্লাইন্ডলি অ্যান্ড অলওয়েজ থিঙ্ক কেয়ারফুলি বিফোর মেকিং বিগ ডিসিশনস উইথ ইউর মানি। অপরিচিত মানুষকে কখনো অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং নিজের টাকা নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় সাবধানে চিন্তাভাবনা করবেন। এই গল্পটা এতটুকুই। তোমরা যেটা করবা, অ্যাডানিস্টার ওয়েবসাইটে গিয়ে এই গল্পটা পড়ার পাশাপাশি এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষায় আসা সব রিয়ারেঞ্জের প্রশ্ন বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ভিডিওটা ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে তুমি সবকিছু